হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি জিম থেকে আসতে আসার সময় দেখি ধোসা বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে ধোসাটা আমার খুব প্রিয়। ইডলিটা অতটা ভালো খাই না যদিও, কিন্তু তাও খাই, ছাড়ি কিছু না, সবই খাই, কিন্তু ভালো মন্দটার ব্যাপার আছে, সেই জন্য আমার কাছে ভালো লাগে ধোসা। তোমাদের তোমাদের কী ভালো লাগে এর মধ্যে থেকে কোনটা কোনটা সেটা বলো। আর সত্যি কথা বলতে আমার ছেলে খুব ভালো খায়, ধোসা বলো ইডলি বলো, ও দুটোই খুব ওর কাছে প্রিয়। তাই দেখলাম তখন চলো একটু নিয়ে নিই। দেখো ধোসা বানাতেও বলে দিয়েছি দাদাকে, দাদা বানাতে গল্পও করছিলো আমার সাথে। দাদাটা আমাদেরকে অনেক পুরনো, অনেক ছোটো বয়স থেকে দেখি দাদা এই ধোসাই বিক্রি করে আসে। মানে ওনার এত সেল, এত ভালো বানায় উনি, মানে এক দিন একটা জায়গায় উনি যায়, সবাই জানি শুক্রবারে কোন দিন যাবে, কোথায় যাবে, বৃহস্পতিবারে কোথায় যাবে। আমাদের এখানে যদি শুক্রবারে আসে, কিন্তু আমাদের জিমের ওদিক দিয়ে যখন আসছিলাম আমি যোগা ক্লাসে যাই, জিম করি, যখন আসছে তখন দেখি দাদা আমাদের ওদিকটা দিয়ে যাচ্ছিলো। তো নিয়ে নিলাম, ব্যাস। তা হলো না, চলো আবার দেখি 4টে ইডলিও বলে দিলাম, কারণ বাবু ওটাও ভালো খায়। আর তোমাদের দেখো ধোসা বানানো দেখাচ্ছি কেমন করে বানায় দাদা, খুব সুন্দর বানায়। নেওয়ার পর দেখো ধোসার চাটনি দিচ্ছে, সাম্বার এইসব দিচ্ছে। নিলাম, নিয়েছে, তার সাথে গল্প করতে দাদা বললো, হ্যাঁ যখন আমি তোমাদের দেখেছি তখন তোমরা অনেক ছোট, হ্যাঁ তোমার তো বিয়েও হয়নি, আমাকে বলছে। সত্যি তাই, আমার এই দাদা অনেক পুরনো, অনেক, তাই জন্য তার সাথে অনেক দিন পর দেখাও হলো। বেশ কথার মধ্যে লেগেও পড়লাম আমরা। কথা বলতে বলতে কী সুন্দর দেখো ধোসাটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা দ্বিতীয় ধোসা হলো, 2খানা ধোসা নিয়েছি আমি। তোমাদের ওখানে কি এইভাবে ধোসা বিক্রি হয় সবার ওখানে, এরকম গাড়িতে, নাকি অন্য রকমভাবে, সেটাও কমেন্টে বলো বন্ধুরা। আমাদের ওখানে তো এইভাবেই দাদা করে। আবার সাম্বার চাটনি দিচ্ছে দাদা। এরপরে ইডলিটাও চেয়েছি, দাদা 4টে ইডলি দিয়ে দাও। আর সত্যি দাদা ধোসা ইডলিটা খুব সুন্দরই হয়, সব কিছুই ভালো লাগে খেতে। দাদা একটু বেশি করে দিয়ে দিচ্ছে, কারণ আমি এটা খুব ভালো খাই, ওর জন্য দাদা একটু বেশি করেই দিল। এদিকে দেখো ইডলি দিচ্ছে, ইডলিগুলো দেখো কত বড় বড় পিস হয়েছে, ভালোই বড় বড় ইডলিগুলো, আর খুব সফট হচ্ছিল। দাদা প্যাকিংও রেডি। দেখো আমার ধোসা ইডলি সব রেডি করে নিয়ে আসতে আমার বাবু খেতে শুরু করে দিয়েছে। সত্যি তোমাকে যেটা বললাম, ও খুব ভালো খায়। দেখো আমিও বেশ সাম্বারে দিয়েই করলাম খাবো বলে। আর দেখো ওটা অর্ধেক ইডলি ওরকম বড়। আর এদিকে দেখো রাতের জন্য আমি ভেন্ডি ভাজলাম, ভেন্ডি ভাজা করছি। মানে বাবু ভেন্ডি, আমি আর বাবু খুব ভালোবাসি। তোমাদের দাদাভাই অত ভালোবাসে না যদিও ভেন্ডিটা, কিন্তু আমরা দুজন খুব ভেন্ডি ভাজা ভালোবাসি। ভেন্ডি ভাজা ভাত খেতে ভালোবাসি, রুটি, রাতে রুটি করে বলে ভেন্ডিটা ভাজছি। তোমাদেরও কি এরকম রুটির সাথে ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আর বাবুও খুব ভালো খায়, তাই ভেন্ডিটাই করলাম ভাজি। আর তরকারি আছে এখনও, মাছের ঝোল টোল আছে, রুটি করলে ওটা সব মিলিয়ে খাওয়া হয়ে যাবে। কারণ জিম থেকে আসি আমি 8:30টার সময়, তারপর করতে করতে রাত 9টা 9:30 এমনি বেজে যায়। আর এদিকে সকাল হলো, দেখো সকালবেলায় আমি বেশ ফুল দেখতে গেছিলাম, ফুল দেখতে দেখলাম যে দেখো লঙ্কা হয়েছে গাছে। আর লঙ্কাগুলো ঠিক না সূর্যের দিকে খাড়া, মানে আমি লঙ্কা অনেক দেখেছি যে এমনি হয়, এটা সূর্যমুখী ফুল যখন সূর্যের দিকে মুখ করে থাকে, সারাক্ষণ এরকম খাড়া হয়ে লঙ্কাগুলো থাকে। কী লঙ্কা অবশ্যই একটু কমেন্টে বলো তো বন্ধু, দেখবে কী লঙ্কা বলে জানি না। এখন লঙ্কা প্রথমবার হলো আমাদের গাছে, তাই তোমার সাথে শেয়ার করলাম। আর লঙ্কাগুলো এখনও খেয়েও দেখিনি ঝাল হবে কি না। দেখো সব লঙ্কাগুলো খাড়া উপর দিকে, দেখেছো এত সুন্দর লাগছে দেখতে, মনে হয় না ছিঁড়তেও ইচ্ছা করছে না। আর বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার এই ছোটো একটা ব্লগ তোমাদের জন্য ছাড়লাম, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, পরে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে, শেয়ার করবো। টাটা, বাই বাই।